আসসালামু আলাইকুম টাকার গোলাম এপিসোড নাম্বার 14। আর আজকের এই পর্বটি অনেক বেশি ইন্টারেস্টেড এবং অনেক বেশি মজাদার হতে চলেছে, কেননা 14 নম্বর পর্বে থেকে 13 নম্বর পর্ব থেকে 14 নম্বর পর্বটি অনেক বেশি ইন্টারেস্ট হবে। কেননা এই পর্বে দেখা যাবে যে গোলাম তার আসল পরিচয় ফিরিয়ে পাবে এবং গোলাম না যে শেহজাদ সে এবার বুঝতে পারবে। আগের পর্বে লক্ষ্য করলে দেখা যায় যে ফাতেমা রিশাদকে সে বুঝিয়ে দিয়েছে যে আসলে সে সত্যিকারে শেহজাদ, সে আসলে গোলাম না। এটি দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে রিশাদ, এবং রিশাদ অনেক বেশি ভয় পেয়ে বলে যে আমি আর কখনোই তার সঙ্গে এমন কিছু করব না। তখন ফাতেমাকে বলে যে তুমি এত ডেঞ্জারাস তা তো আমি বুঝতে পারিনি। তখন ফাতেমা বলে যে আমি যদি এত ডেঞ্জারাস হই তাহলে তুমি বুঝে নাও যে গোলাম তাহলে আরও কত ডেঞ্জারাস। এই কথা শুনে চুপচাপ হয়ে যায় রিশাদ এবং বলে যে ঠিক আছে চলো তাহলে এখান থেকে চলে যায়, আর কোনো কিছুই করবো না এখানে। এই কথা শুনে আর সেখান থেকে চলে আসে এবং চলে আসার পর অপর প্রান্তে লক্ষ্য করলে দেখা যায় যে ঋতু গোলামকে হাজব্যান্ড হিসেবে মেনে নিতে চাচ্ছিল, কিন্তু হাজব্যান্ড হিসেবে গোলাম কখনোই মেনে নিতে চাচ্ছিল না। কেননা সে হয়তো ভেবে নিয়েছে যে এসব কিছু হয়তো বা কোনো কিছু কারসাজির জন্য এসব কিছু হচ্ছে, কিন্তু সত্যি ঘটনা তো আসলে এটা না, সত্যি ঘটনা অন্য কিছু রয়েছে। তো এখানে যতবারই গোলাম থেকে শেহজাদ হয়ে উঠতে যাচ্ছে ততবারই সে নিজেকে প্রমাণ করে নিতে পারতেছে না এবং বারে বারে সে ব্যর্থ হচ্ছে। অপরদিকে লক্ষ্য করলে দেখা যায় যে গোলামের সঙ্গে বাজার করতে বের হয়েছে ঋতু, এবং বাজার করতে বের হয়ে দেখা যায় যে অনেক কিছু ঘটনা ঘটে। সেখানে বাজার করতে আসার সময় বাজারে গিয়ে সেখানে গোলামকে ওজনে কম দেওয়ার জন্য সেখানে অনেকগুলো তার বডিগার্ড চলে আসে এবং গোলাম সেই বডিগার্ডগুলোকে যেতে বলে। তারপরে অপর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সেই বডিগার্ডগুলো চলে যাওয়ার পর সে বাড়িতে আসার পথে তার বোনকে অনেকগুলো ছেলে বিরক্ত করতেছে কিংবা ইফটিজিং করতেছে, আর এটি কোনোভাবে মেনে নিতে পারেনি গোলাম। তাই তো সেখানে গিয়ে তাদেরকে একটি থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ অফিসার চলে আসে এবং পুলিশ অনেকগুলো এসে গোলামকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় এবং উঠিয়ে নিয়ে যেয়ে গোলামকে বলে যে তাহলে সবার সঙ্গে থানায় গিয়ে বিচার হবে, কিন্তু সেখানে সেই থানায় না গিয়ে সেখানে অন্য জায়গায় নিয়ে যায়। তারপর অপর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ফাতেমা ঋতু বাড়িতে আসে, বাড়িতে এসে সব কিছু সত্যি কথা বলে দেয়। তখন গোলামকে বলা হয় যে এসব কিছু আসলে কি হচ্ছে। তখন সে আবার ফাতেমা ডিরেক্ট পুলিশ অফিসারকে ফোন দেয়। তখন পুলিশ বলে যে এসব কিছু তো আমি করিনি কিংবা এসব কিছু তো আমাদের কেউ করার নয়, দেখুন নিশ্চয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। তখন ফাতেমা বলে যে আচ্ছা আমি তাহলে দেখতেছি, নিশ্চয় তাহলে এখানে অনেক বড় একটি সমস্যা হয়ে গিয়েছে। তখন ফাতেমা পুরোপুরিভাবে ভেবে নিয়েছে যে এসব কিছু গোলামি করতেছে না, এসব কিছু করতেছে রিশাদ হয়তোবা নয়তোবা দাউদ খান, না ছাড়া গোলামকে কে বা নিয়ে যাবে ধরে। এই কথা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা আবার যদি গোলামকে নিয়ে যায় তাহলে গোলামের অনেক বড় ক্ষতি করে দিবে দাউদ খান। তাই তো অনেক বেশি ভয় পেয়ে সে বলে যে করে হোক না কেন সেখান থেকে তাকে তো ফিরিয়ে আনতে হবে। কিন্তু অপর প্রান্তে দেখা যায় যে গোলামকে আসলে শেহজাদ নিয়ে দাউদ খান নিয়ে যায়নি, গোলামকে নিয়ে গিয়েছে তার নিজের বডিগার্ডগুলো। তো বন্ধুরা, বডিগার্ডগুলো নিয়ে যাওয়ার পর গোলামকে সব স্মৃতিশক্তি মনে করানোর চেষ্টা করছিল, কিন্তু গোলাম কোনোভাবে তার সবগুলো স্মৃতিশক্তি মনে করতে পারছিল না। তো যতবার স্মৃতিশক্তি মনে করতে চাচ্ছিল ততবারই বলতেছে যে এসব আমাকে বলে লাভ নাই, কেননা আমি কোনো